সো হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কষা আর পোলাও। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি আলু ভেজে রেখেছি। আলু ভাজা হয়ে যেতে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারুচিনি ভেজে নিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তার সাথে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। আরও নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর চিকেনটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর টমেটো কুচি, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর নুন দিয়ে দেব। নুনটা আর লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন। কিছুক্ষণ কষার পর দেখো মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আলু দিয়ে দেব। আলু দিয়ে আবারও একটু নেড়ে জল ঢেলে দেব। এদিকে চিকেনটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটা একটা শুকনো কাপড়ের মাধ্যমে ছেঁকে নেব, যাতে না জল থাকে, যাতে জলটা শুকনো হয়ে যায়, তার জন্য। এবার আমি ছেঁকে রাখা চালটার মধ্যে ঘি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুনটা পরিমাণ মতন আপনাদের দেবেন, আর চিনিটাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনিটাও আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে চালটাকে আমাদের ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ওইদিকে আমি চিকেনটা দেখে আসব। এদিকে আমাদের চিকেনটাও হয়ে এসেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ পোলাওটা দিয়ে খেতে সুবিধা হবে। দেখো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দিলাম, যাতে কাজু বাদাম আর মশলাটা এতেই ভেজে নেব। লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কাজু কিশমিশটা দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে মশলা মাখানো চালটা তুলে দেব। এটাকে একটু নেড়ে নেব। যে পরিমাণ বাটিতে চাল মেপে নিয়েছিলাম, সেই বাটির যত বাটি চাল নিয়েছি তত বাটি তার ডবল জলটা দিয়ে দেব, তাহলে ঝরঝরে হবে। আমি 5 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য 10 বাটি জল দেবো। জল দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু লো ফ্লেমে করতে হবে, না হলে ভাত সিদ্ধ হবে না। লো ফ্লেমে করব।
ঢাকা দিয়ে দিলাম, যাতে গ্যাসটা একটু লো ফ্লেমে করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে আবার খুলে দেখেছিলাম যে কতটা বাকি আছে। আমাদের এখানে পোলাও আর চিকেন রেডি হয়ে গেছে, এবার সাজিয়ে সার্ভ করুন পোলাও আর চিকেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি একটা নতুন ভিডিও।